গতকাল ছিল গণেশ চতুর্থী। মণ্ডপে মণ্ডপে পুজো করা হয় সিদ্ধিদাতা গণেশের। কোথাও সাবেকিয়ানা পুজো তো আবার কোথাও থিমের পুজো। প্রতি বছর রীতিনীতি বজায় রেখে বছরেও সাড়ম্বরে সিদ্ধিদাতা গণেশের আরাধনার আয়োজন করলো বেলঘরিয়ার ইউথ ক্লাবের সদস্যরা। বেলঘরিয়া রেল স্টেশন লাগোয়া ২ নম্বর রেলগেটের কাছে ব্যাগ মার্কেট জুড়ে গত ২ বছরে ন্যায় বছরেও এই ধুমধাম আকারে সাবেকিয়ানাকে বজায় রেখে গণপতি বাপ্পার আরাধনার আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি শুভরূপ মিত্র এবং সম্পাদক রোহিত সিং এর তত্ত্বাবধানে 5 দিন ব্যাপী চলছে এই পুজোকে ঘিরে নানা রকম উৎসব অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় অসংখ্য ভক্তের ভিড় চোখে পড়ে মণ্ডপ প্রাঙ্গণে। গণপতি বাপ্পার এই বিরাট মূর্তি দেখতে কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধ প্রবীণ মানুষেরাও মণ্ডপে আসছেন। আকর্ষণীয় কাপড় আলোর রোশনায় গোটা মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। তার সাথে সাথে মণ্ডপের প্রতিটি কোনায় কোনায় রয়েছে শোলা ফুল এবং নানা রকম ঘর সাজানোর সামগ্রী দিয়েও মণ্ডপের সাজসজ্জার কাজ, যা মণ্ডপে ঢুকলেই নজর কাড়ছে দর্শনার্থীদের। তবে কেবলমাত্র বেলঘরিয়াবাসী নয়, দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে বেলঘরিয়া ইউথ ক্লাবের পরিচালনায় আয়োজিত এই গণেশ পুজোর মণ্ডপ প্রাঙ্গণে। প্রতিদিন সন্ধ্যায় রয়েছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক নানা কর্মসূচি। এদিন যেমন গণেশ চতুর্থীর শুভ তিথিতে উপলক্ষ করে 15,000-এর বেশি ভক্তের জন্য ভোগ বিতরণের আয়োজন করা হয়। এর পাশাপাশি এলাকার কয়েকশো বাচ্চাদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান থেকে শুরু করে নানা রকম সামাজিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সচেষ্ট থাকে এই বেলঘরিয়ার ইউথ ক্লাবের সদস্যরা। বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের সমাগম ঘটে প্রতিদিন এমন এই প্রাঙ্গণ জুড়ে। আগামী বছরগুলো আরও আর্থিক সহযোগিতা পেলে পুজোকে উপলক্ষ করে আরও বেশি মানুষের জীব সেবায় নিজেদের নিমজ্জিত রাখতে চায়, এমনটাই বললেন উদ্যোক্তারা। কিন্তু প্রথম বছর থেকে আমরা প্রত্যেক বছরে কিছু কিছু শিখে আমরা বড় হচ্ছি। গত বছরে আমাদের অনেক কিছু শিখে আমরা এই পুজোতে এসেছি। তৃতীয় বছরের পুজোতে আমরা গেল বছর রেখেছিলাম প্রায় ভোগ বিতরণ যেরকম ছিল আমাদের তার থেকে পরিমাণ আরও বাড়িয়েছে। আমরা গেল বছর 15,000 থেকে 20,000 লোকের মধ্যে ভোগ বিতরণ করেছিলাম, ঠিক আজকের মতন দিনেই। ঠিক আজকে সেই রকম একটি সন্ধ্যাতেই আমরা আরও সংখ্যা বাড়িয়ে দিয়েছি, যাতে বাপ্পার শেষ ভক্ত আমরা আগের বার করেছিলাম এখানে ভোগ বিতরণ করা শেষ করার পরও যে সকল আর্থিকভাবে পিছিয়ে পড়া যে মানুষগুলো, যাদেরকে আমরা এক কথায় ভিক্ষা করে যাদের খেতে দেখি, যাদেরকে লোকের দুয়ারে হাত পেতে পেতে খেতে দেখি, তাদের হাতেও যেন বাপ্পার প্রসাদটা এক হাত ভর্তি থাকে, সেই দিকে চেষ্টা করেই আমরা ভোরবেলা অবধি বা আমাদের সকালে যতক্ষণ আমরা এটাকে পেরেছি আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সাথে বাপ্পার এই ভক্তি, এই আশীর্বাদ, এই সনাতনী কথাবার্তা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আপনারা আজকে দেখলেন মহারাজ আজকে আমাদের মধ্যে এসেছিলেন, সেই শুধু তারাপীঠ থেকে উনি এসছে, এই তারকেশ্বর থেকে উনি এসছেন, তারকেশ্বরের মহারাজ উনি এসছেন। সাথে অনেক অধ্যাপক, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সমাজ ব্যক্তিত্ব অনেকেই এসছেন। আমরা সর্বস্তরের মানুষদের দিয়ে এই অনুষ্ঠানটিকে অতীতেও ভরিয়ে রেখেছিলাম, বর্তমানেও ভরাবো। আপনাদের সকলের আশীর্বাদে আমরা ভবিষ্যতেও এটাকে ভরিয়ে রাখবো। আমি নিজে মুখে বলাটা হয়তো খুব খারাপ দেখাবে, আপনাদের ক্যামেরায় বরঞ্চ একবার একটু দেখান যে মণ্ডপে ঠিক পেছন থেকে শুরু করে একবারে যেখানে অবধি ভোগ দেওয়া হচ্ছে সেই অবধি মানুষের ভোগের মানে দাঁড়ানোর ঢলটা, মানুষের ঢল রাস্তা উপচে গেছে। একটা লোক হেঁটে যাওয়ার মতন জায়গা বাদ দিয়ে আমাদের যাতে আপৎকালীন কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাটুকু মাথায় রেখেই আমাদের পুরো ব্যাপারটা আমরা চালিয়ে এসেছি, এখনও দিনেও চালাচ্ছি, ভবিষ্যতে এইভাবেই চালাবো। কিন্তু মানুষে এত পরিমাণ রাস্তায় এসছে, এটা সত্যি আমাদের হয়তো এবারে একটু বেশি হিমশিম খেতে হচ্ছে মানুষদেরকে সঠিকভাবে দাঁড় করানোর জন্য। আমার প্রশাসন আমাদের সাথে আছে, প্রশাসনে অনেক ব্যক্তিত্ব আছেন যারা, যাদের পুলিশ প্রশাসন আছে দাঁড়িয়ে। আমাদের 15 ফুট উচ্চতার এই মূর্তি, দেখুন মূর্তি কোনো হয়তো প্যান্ডেলে আমরা মূর্তি বড় করতে পেরেছি, কারোর সামর্থ্য হয়তো মূর্তি কম ছোট আছে। আমাদের বাপ্পা যেখানে আমরা যেভাবে পুজো করি সেভাবে আমরা মানি, মূর্তি যতই বড় উচ্চতায় হোক না কেন, মানুষের মনে আস্থা, মানুষের মনে ভালোবাসা যত থাকবে, এই 15 ফুটের মূর্তি হয়তো আগামী দিনে 25 ফুট বা কখনো 30 ফুটের মূর্তি হয়ে দাঁড়াবে। বেলঘরিয়া থেকে শ্রীঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।